পৃথিবীতে 22টি দেশে নির্বাচন হবে। আমি একটা দেশও বাংলাদেশ ছাড়া খুঁজে পাচ্ছি না যেখানে বড় বড় শক্তি, বড় বড় দেশগুলো গিয়ে একবার এক প্রতিনিধি, আবার আরেক প্রতিনিধি, কখনো কংগ্রেসম্যান, কখনো মন্ত্রী গিয়ে অভ্যন্তরীণ ব্যাপারে মাথা ঘামাচ্ছে। কোথায় কোন প্রশ্নের সম্মুখীন হচ্ছে? শুধুমাত্র বাংলাদেশ। কি অপরাধ আমাদের গণতন্ত্রের? কি অপরাধ আমাদের উন্নয়নে? গণতন্ত্র আছে বলে বাংলাদেশে আজ বিস্ময়কর উন্নয়নের মুখ দেখছে। গণতন্ত্র না থাকলে এই উন্নয়ন ধারা আমরা অব্যাহত রাখতে পারতাম না। গণতন্ত্রের যারা প্রবক্তা, মানবাধিকারের প্রবক্তা, তাদেরকে যদি বলি ইউক্রেনে এক বছরে $75 বিলিয়ন আপনারা পাঠান, রেজাল্ট কি? নিজেরাই অঙ্ক করে হিসাব করুন। $75 বিলিয়ন। যুদ্ধ বন্ধ হয়েছে না কারো পরাজয় ঘটেছে? আর সোমালিয়া প্রতি মিনিটে একজন মানুষ না খেয়ে মরে যাচ্ছে, সে খবর নেবে কে? সুদানে মিনিটে মিনিটে 2 জেনারেলের দ্বন্দ্বে রক্ত ঝরছে, 6,000 প্রাণহানি 3 মাসে হয়ে গেছে। এখানে তো আপনারা কিছু করতে পারেন না। পারেন? জাতিসংঘের কথা ইসরায়েল শুনে না। আজকে একজন সাংবাদিক ফিলিস্তিনি আমেরিকান বছর খানিক আগে তাকে রিফিউজি ক্যাম্প এলাকা কভার করতে গিয়ে ইসরায়েলের সৈন্যবাহিনী তাকে হত্যা করে। সেই সাংবাদিক আবু আকলেদ, আর সবাই জানে কে তাকে মেরেছে, অথচ এখানে ওয়াশিংটন নীরব। ওয়াশিংটন এখানে জানে, তারপরও দুষ্টু ছেলে ইসরায়েলকে কিছু বলে না। ফিলিস্তিনে লক্ষ লক্ষ মানুষ মরছে প্রতিদিন, শিশু, নারী, অবলা নারী, অবুঝ শিশু হত্যাযজ্ঞের শিকার হচ্ছে। ইসরায়েলকে শাসন করার সাহস ওয়াশিংটনের নেই। তারা পেয়েছে শুধু বাংলাদেশকে, তারা পেয়েছে পান থেকে চুন কষলে আমাদেরকে নিষেধাজ্ঞা দেবে, পান থেকে চুন কষলেই ভিসা নীতি প্রয়োগ করবে, হুমকি ধমকি।